ভাঙড় এলাকায় কত মানুষের জীবন গেছে, আমাদের ফুরফুরায় বসে আমাদের চোখে পানি আসে না, আমাদের বুকে আঘাত লাগে না, আমাদের কষ্ট হয় না, কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন আমার বিধবা হয়েছে, কত বাচ্চা অনাথ হয়েছে। আমি সিপিএম কংগ্রেস তৃণমূল দেখতে চাই না, তারা তো মানুষ। আমি হিন্দু মুসলমান দেখতে চাই না, তারা তো মানুষ। হাত জোর করে বলছি, দুটো পায়ে ধরে বলছি, ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি খুনোখুনি করবেন না, ভাইয়ে ভাইয়ে বোম মারামারি করবেন না, ছুরি মারামারি করবেন না। এটা করলে আমাদের লস, অন্যজনের লাভ। কাদের জন্য? আমরা, আমাদের জন্য। রসুল মার খেয়েছেন কাদের জন্য? আর আমরা মার খাচ্ছি কাদের জন্য? বেঈমান নেতাদের জন্য। ঠিক না ভুল? হ্যাঁ, বললেই তো ভাই খারাপ। অনেকে বলে তোহা হুজুর তৃণমূলের চামচা, তৃণমূলের গোলাম, তৃণমূলের পাচাটা। বল, আল্লাহ তুমি বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ তুমি বিচার করবে। গতকাল আগামীকাল কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনের বিরাট সভা। 50 থেকে 60 হাজার ইমাম মুয়াজ্জিন থাকবে। তার মধ্যে আমাকে কলকাতা বড় মসজিদের ইমাম সাহেব শফি সাহেব আমাকে ফোন করছে, হুজুর আপনাকে আসতে হবে। আপনি আমায় দাওয়াত দিবার কে? আপনি আমায় দাওয়াত দিবার কে? আপনার 2% নন বেঙ্গলি, আমরা বাংলা সব। আপনারা মাথায় উঠে থাকবেন, কি ব্যাপার? শোনেন, আমাকে যদি দাওয়াত দিতে হয় মুখ্যমন্ত্রীকে ফোন করতে বলবেন। আমার ওখানে যদি যাবার দরকার হয় মুখ্যমন্ত্রীকে ফোন করতে বলবেন, ববি হাকিমকে ফোন করতে বলবেন। আর আপনি বলেন আপনার বাড়ি কালকেই যাব, বলে ছেড়ে দিচ্ছি। আজকে ঘর থেকে বেরিয়ে দেখি 5টা ফোন, 5টা। কি ব্যাপার? হ্যালো, বলেন আপনাকে আসতে হবে। আমি ঠিক আছে যাব। মুখ্যমন্ত্রীর পাশে যদি বসা যায় সেটা দালাল হয় নাকি? মুখ্যমন্ত্রী হচ্ছে, এই ম্যাটারটা চেঞ্জ করবে, একটা চ্যাপ্টার করবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর পাশে যদি বসবো কি তাহলে মুখ্যমন্ত্রীর পাচাটা নাকি আমি গোলাম? হ্যাঁ, যারা বিরোধী তারা বলে গোলাম। মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিম বাংলার ডাক্তার। বললাম বসেন না বাবা, কি বললাম? মুখ্যমন্ত্রী কার ডাক্তার? পশ্চিম বাংলার ডাক্তার, পশ্চিম বাংলার অভিভাবক। আমার পেটে যন্ত্রণা হচ্ছে না, কপালে যন্ত্রণা হচ্ছে না, হাতে যন্ত্রণা হচ্ছে, ডাক্তার ছাড়া আমাকে বললে কাজে লাগবে? এটা কথা বলতেন না কেন? তা আমি যদি ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই তাহলে আমার মুসলমান কওমের কথা কে বলবে? কথা বলেন, কে বলবে? হ্যাঁ, আপনার এই এলাকায় ভাঙড়ে ক্যানিং এলাকার প্রচুর মানুষ আমার কাছে যায়, যে বললো হুজুর আমার এই দোকানে এই হয়েছে, আমার ঘেরিতে এই হয়েছে, আমার এই অমুকের। সঙ্গে সঙ্গে শওকত মোল্লাকে ফোন করিস, শওকত ভাই এই লোকটা এসেছে, এই ব্যাপার, ওনার প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, বললো হুজুর পাঠিয়ে দেন, আমি দেখে নিচ্ছি। 10টা পাঠালে 8টা তো সলভ হয়। ভাঙড় থেকে গেছে, হ্যালো কি হয়েছে? এই আরামুল ভাই, কি নাম যে আটটা আছে, কাইজা, তোমাদের এখানে এই হচ্ছে, লোকটা প্রতি এই অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ও দোকানের সামনে জোর করে দখল করে নিচ্ছে, একটু দেখে দাও না বাবু। তো যে হুজুর 10টা খবর বললে 8টা দেখি সলভ হয়ে গেছে। আপনার এখানে যদি কোনো মানুষের প্রতি অত্যাচার জুলুম হয়, তা আপনার এখানে যে মুসলমান নেতা আছে আমি যদি তাকে ফোন করি, এটা আমার লস না লাভ? হ্যাঁ, আমি বলতে পারবো না ভাই একটু দেখে দাও? এদিকে তোহা ভাই দালাল। হ্যাঁ, আমার কাছে লোক এসেছে, বললো হুজুর আমাদের কর্মস্থানের ওপর ফুটবল মাঠ করছে। কর্মস্থান আছে,
বড় কর্মস্থলে ফুটবল খেলা হচ্ছে হুজুর, এত বলছি শুনছেন, বলছি সঙ্গে সঙ্গে ডিএম কে ফোন করছি, এইচডিও কে ফোন করছি, এটা কি হচ্ছে ব্যাপারটা দেখেন। ঠিক আছে পীর সাহেব কোন জায়গায়, বলো অমুক জায়গায়। ঠিক আছে পীর সাহেব ওদের পাঠিয়ে দেন, পাঠিয়ে দিলাম। তারা এসে একদম মিষ্টি নিয়ে এসে হাজির, বললো হুজুর আমাদের কবরস্থান উদ্ধার হয়ে গেছে। কথা বলেন না, এইগুলো করলে অপরাধ। হ্যাঁ, কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে যাব, গিয়ে আমি আমার দাবিগুলো বলতে পারবো না, আমরা মুসলমান কি চাইছি। আপনি দুর্গা পুজোয় ছুটি দিচ্ছেন, কালী পুজোয় ছুটি দিচ্ছেন, সরস্বতী পুজোয় ছুটি দিচ্ছেন, কি বল ছট পুজোয় ছুটি দিচ্ছেন। আমরা মুসলমান আমাদের 2 দিন ঈদ আর 3 দিন বকরাঈদের ছুটির দাবি রাখছি। এটা রাখা কি আমার অপরাধ? এই অপরাধ ভাই? আপনি দীঘায় মসজিদ করছেন, এই কি বলে মন্দির করছেন, জগন্নাথ মন্দির, কয়েক কোটি টাকা খরচা করে, আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। দীঘাতে অনেক মুসলমানরা যায়, তাদের জন্য একটা ছোট করে মসজিদ করে দেন, এটা আমার দাবি। এ টাকাটা কি অপরাধ? কথা বলেন না, অপরাধ? হ্যাঁ, আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, এই বাংলার যা অবস্থা, কারণ সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দল উঠে পড়া লেগেছে। কারণ ভারতবর্ষে যত রাজ্য আছে, হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসার রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই পশ্চিম বাংলায় একদল বেঈমান সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তারা হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চক্রান্ত করছে। অতএব রাতের অন্ধকারে কোনো অঘটন না ঘটাতে পারে। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই দাবিটা যদি রাখি, যত মসজিদ আছে যত মন্দির আছে প্রত্যেকটা মসজিদ মন্দিরে সিসি ক্যামেরা লাগাবার একটু ব্যবস্থা করে দেন, চোর ধরা পড়ে যাবে। এটা কি আমরা অপরাধ? হ্যাঁ, অপরাধ? মুশকিলটা হয়ে গেছে কি জানেন, আমি এক কথা বলছি, আমার পরিবারের আরেকজন এক কথা বলছে, তাই না? আমি এক কথা বলছি, আমার পরিবারের আরেকজন আর একটা কথা বলছে। আপনারা কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? মুশকিলে পড়ে গেছেন আপনারা। কোনো দিকে যেতে হবে না, আমার দিকে যেতে হবে না, তার দিকে যেতে হবে না। আপনারা যান মুজাদ্দেদ জামান দাদা হুজুরের দিকে যান। দাদা হুজুর 5 হুজুর, দাদা হুজুর 5 হুজুর, যে কাজ করে না সেই কাজ যদি কোনো ছেলে করে তার পাশে আমরা নাই। ঠিক না বেটি? দাদা হুজুর 5 হুজুর যে কাজ করেছে সেই কাজ যদি কোনো ছেলে করে তার পাশে আমি আছি। ভুল বুঝবেন না। শুভেন্দু অধিকারী কি বললো? চোখে কানা হয়ে গেছেন, কানে শুনতে পাইন না। শুভেন্দু অধিকারী কি বলেছে জানেন? বলে আমরা এবারে কত ভোটে জিতেছি না জিতেছি ওইটা আমরা টেনশন নিলাম না, যে মুসলমানদের ভাগ করতে পেরেছি এইটা আমার বিরাট সাকসেস। কিছু বুঝতে পারছেন না? বলতে আমরা ভোটে কতটা জিতেছি না জিতেছি ওইটা আমাদের খুব একটা গুরুত্ব নাই। আমরা যে এতদিন ধরে মুসলমানদের মধ্যে যে ফাটলটা ধরিয়েছি, ভাঙনটা ধরিয়েছি, এইটা আমাদের কাছে বড় গুরুত্ব। আপনারা মনে করবেন না, আমি আপনাদের পায়ে ধরেও বলছি, আমি টিএমসির দালাল নয়, খুদার কসম আমি টিএমসির দালাল নয়, আমি সিপিএম এর দালাল নয়, আমি কংগ্রেসের দালাল নয়, আমি মানুষের দালাল। আমার কওমের মানুষ, বাংলার মানুষ যেখানে ক্ষতি হবে, বাংলার মানুষ যেখানে কাঁদবে সেখানে আমি তো তার প্রতিবাদ করবো। এটা কি আমার অপরাধ বলুন? আপনাদের 24 দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার গাড়ি যাচ্ছে, হঠাৎ পরস্পর 3টে পুলিশ গাড়িকে দাঁড় করিয়ে দিল পুলিশ। হ্যাঁ, কে এত ভিড় কেন? এগুলো ছাড়বে না, কেস দেবে, এই আত্মা যাবে। ওখান থেকে ফোন করতে, হুজুর এই ব্যাপার, তাই নাকি? আবার আমার ফোনটা পুলিশকে দে না, ফোন দিয়ে কি হয়েছে বলে, পীর সাহেব এই ব্যাপার, আমার ভুল করে ছেড়ে দেন, ছেড়ে দিল। এই দায়িত্ব নিয়ে কি আমার অপরাধ? কথা বলছেন না কেন? হ্যাঁ, এই দায়িত্ব নিয়ে আমরা অপরাধ? আমরা পীরের আওলাদ। একটা জিনিস মাথায় রাখবেন, ইজ্জত দেনেওয়ালার মালিককে
আর লেনেওয়ালার মালিক। ও আল্লাহ ইজ্জত দিয়েছে, ইজ্জতটাকে নিজেকে ধরে রাখতে হবে, ইজ্জতটাকে নিজেকে ধরে রাখতে হবে। ফুরফুরা শরীফের আমি তোহা যদি পার্টি করি আপনার বুক ফাটবে কেন? আমি পার্টি করতে পারি না, আমার একটা ভাই পার্টি করতে পারে না, তারপরে বুক ফাটবে কেন? আমরা যদি কেউ পার্টি করে তাহলে আমাদের তার সঙ্গে ঝগড়া নয়, যদি কেউ পার্টি করতে গিয়ে দাদা হুজুরকে জড়িয়ে নেয় তার সঙ্গে আমার ঝগড়া। বুঝতে পারলেন না? আমরা কিছু কিছু মূর্খ জাহেল আছি, আমরা ভাষা বুঝি না, আমার ডেট বুঝি না। আমার দাদা হুজুর পার্টি করতে, নজবিল্লাহ, দাদা হুজুর 44টা সিট দিয়েছে। কটা? 44টা। তুই পার্টি করছো করো, আমি পার্টি করছি করি, কোনো অসুবিধা নেই। পার্টি করা অপরাধ নাই, করকে যাক, শোনে করকে যাক। কিন্তু আমাদের দুঃখটা কি জানেন? বলছে দাদা হুজুর 44টা সিট দিয়েছে, আর আমরা বলছি সুবহানাল্লাহ। আমরা কি বলছি? সুবহানাল্লাহ। কত বড় ভেড়ার জাত, কত বড় ভেড়ার জাত দেখেন। দাদা হুজুর 1939 সালে ইন্তেকাল করেছেন। 1939। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। 1949 সালে দেশের সংবিধান তৈরি হয়েছে। 1951 সালে দেশের প্রথম ভোট হয়েছে, গণতন্ত্রের ভোট। দাদা হুজুর যখন 1939 সালে ইন্তেকাল করেছিলেন তখন দেশ চালাচ্ছে কে? ব্রিটিশ। তখন ভোটের করে এসেছিল রাজতন্ত্র, গণতন্ত্র। যাক, এসব বলে ঘোড়া আর কাটা চেয়াছি করে লাভ নেই, লাভ নেই। এবার এরা আবার ওকে যে বলে এই বলছে, ও একটা কথা বলবে, লোক মজা নেবে, লোক মজা নেবে, দরকার নেই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা হক পথে চলবে, সত্য পথে চলবে, তাদের কেউ মাদাত করুক না করুক, তাদের সাথে কেউ থাকুক না থাকুক, আমার আল্লাহ থাকবে। বড় বড় কথা, দালাল। হ্যাঁ, ভারত স্বাধীন হবার পর থেকে পশ্চিমবাংলার কোন ইমাম, কোন মুয়াজ্জিনকে, কোন মুখ্যমন্ত্রী 10টা টাকা দিয়েছে? আরে কথা বলেন না, কোন দিয়েছে কেউ? কোন ইমাম কোন মুয়াজ্জিনকে 10টা টাকা দেয়নি ভারত স্বাধীন হওয়ার পর থেকে। কিন্তু এই সরকার এসে 200 টাকা দিক আর 2000 টাকা দিক দিচ্ছে তো। বলি তো হবাই খারাপ। আপনারা আমার মতো রাগ করবেন না, রাগ করবেন না। আজকে মানুষের প্রতি মানুষ, আস্তে কথা, আজকে মানুষ একটা ক্ষুব্ধ হচ্ছে। কেন ক্ষুব্ধ হচ্ছে মানুষ? এই কারণে কিছু নিচু তলার কর্মীদের জন্য। আমি নিচু তলার যারা কর্মী তাদের বলবো, আপনারা নিজেরা আপনার সাধারণ মানুষের সঙ্গে মিশুন, তাদের বক্তব্য শুনুন। এই আপনার এখানে একটা প্রধান এসেছিল, মহিলা উপপ্রধান ছিল। আমি বললাম প্রধানকে, বললাম প্রধান হয়েছেন, দোয়া করছি মানুষের সঙ্গে থাকবেন। আমি বলেছি মানুষের সঙ্গে থাকবেন। আর যারা মানুষের সঙ্গে থাকবে না, তাহলে একবারে বসে দুয়ার চান্স পাবে না। আমার কাছে বহুত বহুত নেতারা যায়, হ্যাঁ দোয়া চাইতে। আমি কি দোয়া করবো তোদের জন্য? সব আমি শোনো, খবরদার তৃণমূলের নেতা হবে না। তৃণমূলের নেতা হয়েছে তো মরেছ। এই কংগ্রেসের নেতা হবে না, কংগ্রেসের নেতা হয়েছিল মরেছ। সিপিএম এর নেতা হবে না, সিপিএম এর নেতা হয়েছিল মরেছ। মানুষের নেতা হও। যারা দলের নেতা হবে তারা হারিয়ে যেতে পারে, আর যারা মানুষের নেতা হবে তাদের হারাবার কিছু নাই। ঠিক না বেটি? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গনি খান চৌধুরী। আপনারা রাগ করছেন? আমি পলিটিক্স করতে এখানে আসিনি, অত সহজ নয়। আমি এখানে দেখছি কত গরিব মানুষ। ওই দেখলাম একটা বাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি, কি কষ্ট। আমাদের খেয়াল রাখতে হবে, যারা ঘর পাওয়ার যোগ্যতা আছে, পাওনাদার, তারা যেন ঘর পায়।
আর তুমি নিজে ঘর নেবে, তোমার বুনাই কেটে দেবে, শালা কেটে দেবে, এটা ঠিক? যার বাড়ি ঢালাই সে না টেরপল পায়, যার বাড়িতে পানি ঢুকছে সে যেন টেরপল পায়। আর তুমি নিদা হয়ে পৌঁছাতে পারো, মনে রাখবে তোমার কিছু হারাবাদ থাকবে না। আপনারা ভুল বুঝছেন, তাই না? ভুল বুঝছেন, ভুল বুঝছেন না, ভুল বুঝানো হয়েছে। অনেক কথা বলার, আমি বলছি না, বলে লাভ নাই। ওপরে থুতু ফেললে কি হবে ভাই? ওপরে থুতু ফেললে বলে ফুরফুরা শরীফ এর মান সম্মান ইজ্জত চলে যাচ্ছে। এই জানোয়ার বাঁদর, এ কথা বলবি না। ফুরফুরা শরীফের ইজ্জত আমার আল্লাহ দান করেছে। আমার দাদা হুজুর আর 5 হুজুর ছিল, আছে, থাকবে। তারা যোগ্য আওলাদ, যারা যোগ্য আওলাদ, যারা যোগ্য আমার ভাতিজা, তারা ছিল, আছে, থাকবে। আর যারা পথ হারিয়ে যাবে তারা শেষ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। আমি তোহা সিদ্দিকী, যদি আমি দাদা হুজুর যারা সিলসিলার মত পথে উল্টো চলি, আমি তোহা নিজে ধ্বংস হয়ে যাব। আপনার ভাঙড় এলাকায় কত মানুষের জীবন গেছে, আমাদের ফুরফুরায় বসে আমাদের চোখে পানি আসে না? আমাদের বুকে আঘাত লাগে না? আমাদের কষ্ট হয় না? কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন আমার বিধবা হয়েছে, কত বাচ্চা অনাথ হয়েছে। আমি সিপিএম কংগ্রেস তৃণমূল দেখতে চাই না, তা তো মানুষ। আমি হিন্দু মুসলমান দেখতে চাই না, তা তো মানুষ। এটা আমাদের কষ্ট হয় না? বুক ফাটে না? নিতালা যাবে, গিয়ে একটা মালা দেবে, অভিনয় করে একটা রুমাল বের করে কুকুরের মধ্যে চলে আসবে। যার গেল গেল, 2 কিলো, এখন 2 কেজি চাল পৌঁছাচ্ছে কেউ? কেউ নেবে না। এতে কি লস হলো? আপনাদের লস হলো, আপনাদের এলাকার লস হলো। ভাই ভাই আপনার মারামারি কাটাকাটি করে খুনোখুনি করে আপনারা শেষ হলেন। মনে রাখবেন, কোনা নিতার ক্ষতি হলো না। তারা তাদের ছেলে মেয়ে নিয়ে, বউকে নিয়ে পায়ের পা তুলে খুব মজায় আরামে খাচ্ছে। আমি ভুল বলছি? ভাই ভুল বলছি? যদি ভুল বলে আর জীবনে আমায় কসম খেলেন, আর জীবনে দাওয়াত নিয়ে আসবেন না। কেন? ওয়াজ করার আমার ইচ্ছা নাই, ওয়াজ করার আমার ইচ্ছা নাই। সেই ইচ্ছা চলে গেছে, নিশা চলে গেছে, সে নিশা চলে গেছে আমার। কারণ এখন অধিকাংশ বক্তা এরা হারামখোর, অধিকাংশ বক্তা এরা হারামখোর, আর অধিকাংশ শ্রোতা এরাও হারামখোর। কোথায় ওয়াজ করবেন? আমি তোহা হুজুর ওয়াজ করেছি, আমার বক্তব্য এখন পর্যন্ত যত রাখলাম, আপনাদের কাউকে খারাপ লেগেছে? সত্য আল্লাহ দিকে চেয়ে বলবেন, হাত তুলে দেখান। হ্যাঁ, ভালো লেগেছে, তাই না? তোমার ভালো লেগেছে? হ্যাঁ, হাত না পাও, ভালো লেগেছে। মনে হচ্ছে ফেরেশতা ওয়াজ করছে, তাই না? ফুরফুরা সাথে ফেরেশতা এসেছি। টুপিটা সাদা, হদিটা সাদা, লুঙ্গিটা সাদা, কিন্তু আমি কি যন্ত্র আপনারা জানেন? আমি কি মাল এসেছি যেন মনে হচ্ছে ফেরেশতা। এই যে আপনারা বসে আছেন, মাশাআল্লাহ, টুপি মাথায় দিয়ে সব ময়না পাখির মতন বসে আছেন, যেন মনে হচ্ছে সব ফেরেশতা বসে আছে। এর খবরটা নেন না, নেন। কে কার ঝেড়ে বসে আছে, কে কার মেরে বসে আছে, কে গরিবের বুকে লাথি মেরে বসে আছে, কে এতিমকে কাঁদিয়ে বসে আছে, কে বেওয়াকে কাঁদিয়ে বসে আছে, কে জমির আল কেটে বসে আছে। ভুল বলছি? ভুল বলছি? বললেই খারাপ। শোনেন,
যতই লাফালাফি করেন, দৌড়ি করেন, ছুটোছুটি করেন, মনে রাখবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজ থেকে 1 সপ্তাহ আগে প্রচুর পানি হচ্ছে, আর আমার একটা ছোট্টবেলা থেকে নিশা, পানি হলে আমি ঘরে বসতে পারিনি, আমি বেরিয়ে আসি। মেঘ উঠলে আমি মোটরসাইকেল রেডি রাখতাম, পানি হবে ভিজতুন চালাতাম। 1 সপ্তাহ আগে প্রচুর পানি হচ্ছে, আমি বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, সিকিউরিটি আছে, চেয়ার দিয়ে বসে আছি। হঠাৎ দিকে একটা গাড়ি আসছে, এসে দাঁড়ালো। তার নাম হচ্ছে রানা মার্বেল, বাড়ি 24 পরগনা, কোন জায়গায় আমি বেখিয়াল হয়ে গেছি। সে আমাদের ফুরফুরা সবাই বিয়ে শাদী করেছে, মাশাআল্লাহ, বড় ব্যবসায়ী, কয়েক কোটি টাকার ব্যবসা করে। আমি বলুন কোথা গেছিলি রে? বলে হুজুর চা খেতে গেছিলাম। রাত 12টায় চা খেতে গেছিলিস? বলে হ্যাঁ, ওই মোড়ে। অনেক কথাবার্তা বলার পরে আমি বলুন চ আমও চা খাবো। সে খুশি তো বাগে বাগ, সে গাড়িতে বসছিলে দিয়ে গেছে। আর আমি যে গজলটা গাইলাম, লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ, কেউ খুঁড়বে কবর আমার, কেউ কাটবে বাস, কেউ বা নিবে কাঁদে আমায়, কেউ বা যাবে পিছে, নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে। কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে গোসল আমায়, কেউ করাবে দাফন, আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। এই গজলটা ও রেকর্ডিং করে গাড়িতে বাজাচ্ছে। কি রে? বললো হুজুর এই গজলটা আমি 40 বার শুনেছি। তাই নাকি? বলে এত ভালো লাগে হুজুর, আমার পশম খাড়া হয়ে যায়। আচ্ছা, চাটা খেলাম, চলে আসে। বলে না হুজুর একটু ঘুরিয়ে নিয়ে যায়, মশার খেলা হয়ে আমাকে নিয়ে আসলাম। ঘরে এসে ঘুমালাম, সকাল হয়ে গেছে। আমার স্ত্রী আমাকে তুলছে, ওটো ওটো। আমি উঠলাম, আমি হাত মুখ ধুলাম, তখনও কিছু বলেনি। আমি বাথরুমে গেলাম, তখনও কিছু বলেনি। মানে এটা এঁটকে উড়িয়ে দিই, এটা আটকে উড়িয়ে দিই। আমাকে বলে দুঃখের একটা খবর। কি? বলে রানা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে জান্নাতি করুক, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাত 2টো পর্যন্ত একসঙ্গে বসে আছি। কি বললাম? রাত 2টো পর্যন্ত গল্প করছি, আর সকালবেলা উঠে কি শুনছি? বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, বউ, মা বাপ সব ফেলে রেখে শটান শুয়ে আছে। কিসের গরম আমাদের? কিসের গরম? ভারতবর্ষের রাষ্ট্রপতি আসছে কোথায়? ভাঙড়ে। 2 দিন ধরে রাস্তা বন্ধ থাকবে না? থাকবে না। প্রধানমন্ত্রী আসছে, রাস্তা বন্ধ হবে না? হবে না। মুখ্যমন্ত্রী আসছে, রাস্তা বন্ধ হবে না? হবে না। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। কিসের বিরাট ব্যাপার? ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে পারে, আমার আল্লাহ ওকে মেথডের কাজ করায়। সকালবেলা উঠে রাষ্ট্রপতি কি করে? নিজের গু নিজে ঘাটে নে। কথা বলছেন না কেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকালবেলা উঠে কি করে? কথা বলছেন না কেন? গু ঘাটে নে। বাংলার মুখ্যমন্ত্রী সকালবেলা উঠে গু ঘাটে নে। তোহা হুজুর সকালবেলা উঠে গু ঘাটে নে। আপনারা যারা বসে আছেন, আপনারা গু ঘাটেন নে? আরে কথা বলছেন না কেন? যাদের ঘরে আল্লাহ গু ঘাটায়, যাদের ঘরে আল্লাহ গু ঘাটায়, তাদের কিসের গরম? তুই তো ম্যাথরের কাজ করিস, তোর কিসের
আবার বলে আমি তহা হুজুর, বাপরে বাপ। আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি এমএলএ, আমি এমপি, আমি প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। আমি কি বললেন? কি বলে? কথা বলো না। আমি আমি কি বে? আমি কথাটা একমাত্র একজনই বলতে পারেন, তিনি হচ্ছেন আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমরা আমির বড়। আমার ফুরফুরা শরীফ, আমার এক ভাই ছিলেন, নামটা বলবো না, এই 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 বডিটা এত বড়, মোজ দুটো এইরকম। আমার বাসায় পাশে বসতাম, তিনি মাঝে মাঝে হাত গুটিয়ে বলতেন, আমার নাম শুনলে শিয়াখালার বাজার বন্ধ হয়ে যাবে। বুঝতে না? আমার নাম শুনে সব কাঁপবে, তাই নাকি? বাপরে বাপ, সত্যি চেহারাও ছিল। হঠাৎ ফজরের নামাজ পড়ে বাড়ির সম্মুখে চায়ের দোকানে এসে হাজির। হঠাৎ মাইকে একটা আওয়াজ শুনলাম, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, আজ রাত 12টায় অমুক সাহেব ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ হবে আসরের নামাজের পরে। চা পড়ে রয়ে গেল, মোটরসাইকেলে দৌড়ালাম। সবাই বলে সরে যাও, হুজুর এসেছে। গেছি, ছটান সিধো হয়ে আছে। কোন লোকটা? কোন লোকটা গো? বুঝাচ্ছেন না? ছটান সিধো হয়ে শুয়ে আছে। একটা মাছি দেখি নাকে ঢুকছে আর বেরোচ্ছে, একজন এখন তাড়াচ্ছে, আবার ঢুকতে আর তাড়াচ্ছে। আমি তখন দেখছি আর মনে করছি, ভাই তোমার মুখ দিয়ে শুনেছিলাম আমার নাম শুনলে শিয়াখালার বাজার বন্ধ হয়ে যাবে, আর আজকে তোমার নাকে মাছি ঢুকছে, মাছি তাড়াবার ক্ষমতা তোমার নাই। আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি? কিছু বুঝতে পারছেন? পীরের আওলাদ এসেছি আমি, আপনাদের তোহা ভাই, আপনাদের জান, আপনারা আমার জান, আমি আপনাদের জান। দুটো হাত জোর করে বলছি, দুটো পায়ে ধরে বলছি, ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি খুনোখুনি করবেন না, ভাইয়ে ভাইয়ে বোম মারামারি করবেন না, ছুরি মারামারি করবেন না। এটা করলে আমাদের লস, অন্যজনের লাভ। ঠিক না ভুল? জোরে বলুন। আমাদের লস, অন্যজনের লাভ। আপনারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহকে খুশি করুন, আল্লাহকে সন্তুষ্ট করুন, আল্লাহকে রাজি করুন। পৃথিবীর কোন শক্তি আপনার আমার দরকার হবে না, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট থাকবে। বলুন সুবহানাল্লাহ।